একদম বলছেন যে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কিছুই নাই, তাদেরকে বলতে চাই সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাগরিবের সময় হয়, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান হয়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টির মাঝে দৃষ্টিপাত করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। যারা এক নম্বরে শিরিক করবে, দুই নম্বরে যারা হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুতরাং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটি যে নাসিরউদ্দিন আলবানী, উনি কিন্তু এই হাদিসটাকে তিনি সহিহ বলেছেন এবং এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখন যারা বলেন শবে বরাত বলতে কিছু নাই, তাহলে আপনি এই হাদিসটা কোথায় রাখবেন? সুতরাং শবে বরাতে আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে অনেকে বাড়াবাড়ি করছেন, কেউ বলছেন হালুয়া রুটি খেতে হবে, কেউ বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন, এই জন্য হালুয়া রুটি বিতরণ করা, মানুষের কাছে পৌঁছানো, এরকম কোন সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত নয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ কোন হাদিসের ভিতরে আপনি এরকম কোন হাদিস পাবেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন এই দিনে। এরকম কোন সুন্নাহ সাহাবীদের দ্বারাও প্রমাণিত নয়। সুতরাং আমরা এটা থেকে বাড়াবাড়ি বেশি করব না। তবে এই রাতে আপনি কি কি আমল করবেন? আগামী 2025 সালের 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার পরে সন্ধ্যার পরে আপনি কি কি আমল করতে পারেন? শবে বরাতের 1 নম্বর আমল হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন। এখন নামাজের জন্য আপনি কি নিয়ত করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। অনেকে বলে শবে বরাতে অনেক নামাজ পড়তে হবে এবং প্রথম রাকাতে সূরাতুল কদর তেলাওয়াত করতে হবে, পরের রাকাতে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে হবে। এরকম নির্ধারিত ভাবে কোনো সূরা নেই এবং নির্ধারিত ভাবে কোনো নামাজের সংখ্যা নেই। আপনি নফল নামাজ 2 রাকাত করে যত বেশি পারবেন তত বেশি পড়বেন। কি নিয়ত করবেন? আমি শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, এটা বললে হবে। শুধু নফল নামাজ আদায় করতেছি, এটা বললে হবে। আমরা অন্যান্য সময় যে নফল নামাজ পড়ি, এভাবে আমরা নিয়ত করলেই আমাদের সেই নফল নামাজগুলো আদায় হয়ে যাবে। সুতরাং নফল নামাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করবো, কেননা এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকান, প্রত্যেকটা মাখলুকাতের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিকে তাকাবেন, একটু চিন্তা করে দেখেন, তাদের ভাগ্য খুলে যাবে, তাদের সকল বিপদাপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুতরাং এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। তবে দুঃখজনক হলো সত্য, এই রাতে আমরা সিরিয়াল ধরে গোসল করে তারপরে মসজিদে ঢুকি, সারা রাত নফল নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ অনেকে পড়ে না। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? এই সারা রাত ধরে আপনি নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না। এই সারা রাত নামাজ পড়ার জন্য যে আপনি সওয়াব পাবেন, এই সওয়াবটুকু সব শেষ হয়ে যাবে যদি আপনি ফজরের নামাজ না পড়েন। এজন্য ফজরের নামাজ হচ্ছে ফরজ, আর রাতের বেলা এই নামাজটা হচ্ছে নফল নামাজ। সুতরাং এই নফল নামাজের জন্য আমরা সারা রাত ধরে জেগে থাকি আর ফজরের সময় ঘুমিয়ে যাই। এটা এমন হলো যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। পাগড়ি বাঁধা হচ্ছে সুন্নাত আর লুঙ্গি পরা ফরজ, আপনার সতর ঢাকা ফরজ। সুতরাং আপনি সেই ফরজটাকে খুলে আপনি পাগড়ি বাঁধতেছেন, এই বিষয়ে খেয়াল করতে হবে। নফল পড়তে হবে, তার পাশাপাশি ফরজ যাতে করে মিস না করে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে শবে বরাতের 1 নম্বর আমল হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন, নিয়ত করবেন আপনি নফল নামাজ করছেন, সেই নিয়ত করবেন, এটা করলেই হবে। এবং দ্বিতীয় নাম্বার, কত রাকাত পড়বেন? 2 রাকাত পড়ে আপনি যত রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি নামাজ পড়বে। 1 নম্বর আমল হচ্ছে আপনি নফল নামাজ করবেন। 2 নাম্বার হচ্ছে আপনি তার পরের দিন রোজা রাখবেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। সুতরাং সেই হিসাব করে আপনি এই যে 14ই শাবান
তারপরের দিন 15 শাবানে আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই দিনে রোজা রাখলে একটি সুন্নাত আদায় হবে এবং রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। তবে বাধ্যতামূলক নয় যে রাখতেই হবে, না রাখলে আপনি গুনাহগার হবেন, বিষয়টা এমন নয়। আপনি রাখতে পারেন, রাখলে সওয়াব আছে, সুন্নাত আদায় হবে এবং আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য সওয়াব দান করবেন। সুতরাং দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নফল রোজা রাখার জন্য আগে থেকে প্ল্যান করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই রাতে আপনি বেশি বেশি করে জিকির করবেন, দোয়া করবেন, জিকির করবেন, কারণ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এই রাতে আপনি জিকির করবেন, বিশেষ করে ইস্তেগফারের আমল বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা আপনি বেশি বেশি করে করার চেষ্টা করবেন। যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এবং জিকিরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত করতে পারেন এবং আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে করতে পারেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনি দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন, কারণ নবীজির প্রতি দুরূদ পাঠ করলে ওই উম্মতের প্রতি নবীজি খুশি হন, আল্লাহও সেই বান্দার প্রতি খুশি হয়ে যান। বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। এবং 5 নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং পরবর্তী সময়টা যাতে করে আপনি ভালো থাকতে পারেন এবং আল্লাহ তাআলা যাতে করে আপনার ভাগ্যে ভালো কিছু রাখেন, এজন্য আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কেননা দোয়া যখনই করবেন তখনই আপনি নিজেকে নত করবেন এবং আল্লাহর প্রতি আপনি ঝুঁকবেন, এজন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন। এই ক্ষেত্রে আমরা একটি দোয়ার কথা বলবো, সেটা হচ্ছে যেই দোয়া করলে আপনার রিজিকের প্রশস্ততা বাড়বে, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আপনি আপনার প্রশস্ততা সম্পর্কে, আপনার রিজিকের বরকত হিসেবে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবে। এই আমলগুলো আমরা শবে বরাতের রাতে আমল করার চেষ্টা করব এবং যে কুসংস্কারগুলো আছে, হালুয়া রুটি, আতশবাজি ফুটানো, এগুলো থেকে আমরা দূরে সরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে।